আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডেজার্ট রেসিপি, যেটা চাইলে আপনারা ঈদের দিনের জন্য বানাতে পারেন। ঈদের পরে যে ফ্যামিলি গেট টুগেদারগুলো হয় তখন বানাতে পারেন, অথবা বছরের যে কোনো সময় যে কোনো অকেশনে এটা বানিয়ে নিতে পারেন। আর খাবারটার নাম হচ্ছে শাহি মালাই জর্দা। বলতে পারেন এটা অনেকটা জর্দার প্রো ম্যাক্স ভার্সন। সুস্বাদু আর সুন্দর দেখতে জর্দাকে আরও বেশি আকর্ষণীয় এবং মজাদার করে তোলা হয়েছে এই ভার্সনে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা মালাই জর্দার মালাইটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ ফুল ক্রিম দুধ। আর এটাকে একটু তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে আধা কাপ পাউডার মিল্ক ব্যবহার করছি। যদি এটা না দিতে চান সেক্ষেত্রে দুধ নেবেন 4 কাপ এবং সেটাকে আপনাকে ঘন করে নিতে হবে। তারপর দুধ আর গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি চুলাটা অন করব এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমরা দুধটাকে ঘন করব। আপনাকে যেটা করতে হবে, একটু মোটা তলাযুক্ত কোনো হাঁড়িতে অনবরত এইভাবে তলা ঘেঁষে ঘেঁষে আপনাকে দুধটা জাল করতে হবে। চুলার আঁচ একদম লোতে রাখবেন না, এতে প্রচুর সময় লাগবে এবং আপনার ধৈর্য চলে যাবে। আর দুধ নাড়ার সাথে সাথে চারপাশে যে সরটা জমে সেটাকেও অবশ্যই কেখে আপনাকে দুধের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে সেই পর্যায়ে মিষ্টি করার জন্য এর মধ্যে চিনি বা কনডেন্স মিল্ক দিতে হবে। আমি বলবো কনডেন্স মিল্ক দিবেন, এতে দুধটা যেমন আরও একটু বেশি ঘন হয়, দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর কালারটাও কিন্তু বেশ চমৎকার পাওয়া যায়। এইবারে চুলার আঁচটা আপনি একটু কমিয়ে দিবেন, মিডিয়াম লোতে করে দিতে পারেন। তারপর নেড়েচেড়ে আরও একটু ঘন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন ঠিক এরকম যখন ঘন হবে তখন আপনি চুলাটা বন্ধ করে দিতে পারেন, বা গ্যাসের চুলা হলে একদম নিভু আঁচে রেখে আরও 5-10 মিনিট জাল করতে পারেন। আমি যেটা করেছি, আমার চুলাটা ইলেকট্রিক বেশ খানিকক্ষণ গরম থাকে, চুলাটা অফ করে এই গরম হাঁড়ির মধ্যে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে গিয়েছি যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হতেই দেখেন কতটা গাঢ় হয়ে গিয়েছে। একটু নরম থাকতেই আপনাকে চুলা বন্ধ করতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর এরকম ঘনত্বে আসবে না। এই রকম ঘন করে যদি আপনি নামাতে চান, ঠান্ডা হওয়ার পরে দেখবেন সেটা অনেকটা সন্দেশের মতো জমে গিয়েছে, তাই একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন। জর্দার পোলাওটা রান্না করার জন্য 1 কাপ পোলাওয়ের চালকে প্রথমে ভালো মতো ধুয়ে তারপর পানিটা নিংড়ে নিতে হবে। 1 কাপ চালের জন্য আমি এখানে 5 কাপ নিয়েছি পানি এবং সেটাকে চুলায় বসিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবারে এর মধ্যে ফুড কালার দিতে হবে। আমি এগ ইয়েলো কালারটা দিচ্ছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। তারপর ভালো মতো পানি নিংড়ে নেওয়া চালগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা ছাঁকনিতে করে কিছুক্ষণ রেখে দিলে পানিগুলো খুব সুন্দরভাবে নিংড়ে যাবে। আর এভাবে করলে চালগুলো লম্বা লম্বা হবে এবং জর্দা রান্নার সময় ভেঙে যাবে না। পোলাওয়ের চাল যেমন চিনি গুঁড়া বা কালো জিরার জন্য 6 মিনিট আর বাসমতি হলে 8 মিনিট আপনাকে ফুটিয়ে নিতে হবে। চাইলে মাঝে 2-1 বার খুবই আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে পারেন, খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। 6 মিনিট পরে এখন আমাদের এই চালগুলো হয়ে গিয়েছে, পুরোপুরি সেদ্ধ হবে না, মাঝে একটু শক্ত বা শাঁসের মতো থাকবে। সেই পর্যায়ে আমরা এই পানি থেকে ভাতগুলোকে আলাদা করে নেব। আবারও কোনো একটা স্ট্রেইনার বা ছাঁকনির উপরে রেখে পানিটাকে আলাদা করে নিতে হবে। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পানিটা আলাদা করে ভাতগুলো একটা ছাঁকনির উপর রেখে নিয়েছি। আর কিছুটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। পুরোপুরি ভাতটা যদি আপনি সেদ্ধ করে ফেলেন তাহলে রান্নার সময় কিন্তু জর্দা নরম হয়ে যাবে। এবারে জর্দাকে দমে বসানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। 1 কাপ চালের জন্য প্রত্যেকটা পরিমাণ আমি যেমন দেখাচ্ছি ঠিক তেমনভাবেই নেবেন, তাহলে প্রতিবার আপনার জর্দা একদম পারফেক্ট হবে। তারপর পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ। এবারে সুগন্ধের জন্য একটা তেজপাতা, 2টো এলাচ এবং 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি লবঙ্গ। জর্দার মধ্যে লবঙ্গর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তারপর এতে দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি। মনে হতে পারে ঘিয়ের পরিমাণ এখানে একটু বেশি, কিন্তু 1 কাপ চালের জর্দা তৈরি করার জন্য এই পরিমাণ ঘি আপনাকে ব্যবহার করতেই হবে। চাল ডাল জাতীয় খাবার কিন্তু ঘি প্রচুর পরিমাণে টানে, আর যেহেতু ভাতগুলোকে আমরা চিনির শিরাতে দমে দিব, ঠান্ডা হওয়ার পর যাতে এগুলো ঝরঝরে থাকে, গায়ে গায়ে লেগে না যায়, তার জন্য কিন্তু এই ফ্যাটটার আমাদের দরকার আছে। চাইলে আপনারা আধা ঘি আধা তেলও ব্যবহার করতে পারেন।
যাই হোক, মিডিয়াম হাই আছে প্রথমে আমরা এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একবার ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলে তার মধ্যে সেই সেদ্ধ করে পানি নিংড়ানো রঙিন ভাতগুলো দিয়ে দিতে হবে। তারপর এটাকে আলতো করে নেড়েচেড়ে শিরার সঙ্গে মিশিয়ে দিতে হবে। যেহেতু তেল আর পানি একসঙ্গে মিশে না, তাই আলতো হাতে এগুলোকে একটু মেশাতে হবে যাতে তেলটা ওপরের দিকে না জমে থাকে। তারপর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমাদেরকে এই পানিতে একটা বলক তুলে নিতে হবে। আর ততক্ষণে দেখবেন পানিটা কিন্তু একটু নিচে নেমে গিয়েছে, প্রায় সমান সমানই হয়ে গিয়েছে চাল আর পানি। সেই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে এবং আলতো হাতে একটু নেড়ে আমরা এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচটা খুব লোতে রাখবেন, না হলে কিন্তু এই পর্যায়ে নিচে অনেক সময় লেগে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দমে থাকা জর্দাগুলোকে একটু ওলটপালট করে দিতে হবে যাতে চালগুলো সমানভাবে তাপ পায়। এবং এই পর্যায়ে আপনাকে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাতে হবে, যেমন কিশমিশ, মোরব্বা, বাদাম কুচি, কেওড়া জল, যা যা দেওয়ার দিয়ে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর ফাইনাল দমে চলে যেতে হবে। একদম ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো তারপর নিভু আঁচে আপনাকে অপেক্ষা করতে হবে আরও 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না চালগুলো একদম ঝরঝরা হয়ে যাচ্ছে। আরও প্রায় 20 মিনিট ধরে দমে রাখার পর এবার আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম অবস্থায় আমাদের জর্দাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবারে এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমরা চলে যাব পরিবেশনে। পরিবেশনের জন্য প্রথমে একটা সার্ভিং ডিশে ঠান্ডা করে নেওয়া জর্দাগুলোকে একটা লেয়ারে বিছিয়ে নিতে হবে। এই পর্যায়ে মনে করে এর মধ্যে থাকা গরম মশলাগুলোকে ফেলে দিতে হবে। আর এই যে আমাদের সেই মালাই, যেটা পুরোপুরি ঠান্ডা অবস্থায় আছে, আমি এটাকে ফ্রিজেও রেখেছিলাম। আপনারা চাইলে এভাবে আগে থেকে বানিয়ে স্টোর করতে পারেন। ঈদ বা যে অনুষ্ঠানের জন্য আপনি বানাতে চাচ্ছেন সেদিন জাস্ট এভাবে সার্ভ করবেন। তারপর ওই জর্দাগুলোর উপরে আপনার পছন্দ মতো কিছুটা মালা এভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটা ফাইনাল লেয়ার নয়, তাই যতটুকুন চান ততটুকুনি দিবেন। তারপর এর মধ্যে কিছু ছোট ছোট পান্তুয়া মিষ্টি দিয়ে দিতে হবে। চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন, আমি গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে বানিয়েছি। আর কিভাবে করতে হয় সেই রেসিপি লিঙ্কটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে আবারও আগের মতো একটা জর্দার লেয়ার এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বড় সার্ভিং ট্রেতেও এটা সাজাতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি সেই মালাইটা। এটা আমাদের ফাইনাল লেয়ার, তাই এবারে আমি মালাইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে অনেক আকর্ষণীয় হয়। তারপর ওপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, চাইলে বাদাম কুচিও দিতে পারেন। আর আমার ঘরে বানানো সেই পান্তুয়াগুলো আবারও আমি এখানে দিয়ে সাজিয়ে নেব। এবং সব শেষে ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং অল্প কিছু জর্দা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। ব্যাস, আমাদের হয়ে গিয়েছে শাহি মালাই জর্দা। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আর আপনি চাইলে কিন্তু এভাবে ছোট ছোট কাপ করেও সার্ভ করতে পারেন। বিশেষ করে গেট টুগেদারে যতজন আপনার অতিথি থাকবে সেই হিসাবে আপনি এভাবে কাপে করে রাখলেও যার যারটা সে নিয়ে নিয়ে খেয়ে ফেলতে পারবে, দেখতেও সুন্দর লাগে। আশা করছি আমার আজকের এই শাহি মালাই জর্দার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।